আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই চেক করতে পারবেন আপনার আকামায় হুরুফ আছে কিনা। যদি ভিডিওটা আপনার জন্য হয়ে থাকে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। আর এটা দেখতে হলে আমাদের সকলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল অথবা ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করতে হবে। তা আপনারা সহজে বোঝার জন্য আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করার পরে এই জায়গায় পাবেন SAA700, তারপরে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে চেক ইকামা, অথবা বাংলাতে লেখা আছে ইকামা চেক করুন। এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই জায়গায় দেখবেন এক ক্লিকে হুরুফ চেক করুন, এই জায়গায় একটা ক্লিক করবেন। এই পিকচারটাই একটা লিঙ্ক। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে সৌদি গভর্নমেন্টের যে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপরে এই জায়গায় আসার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে বর্ডার নাম্বার, রেসিডেন্স নাম্বার, তারপরে পাসপোর্ট নাম্বার। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে ইকামা নাম্বার দিয়ে। এই জায়গায় বর্ডার নাম্বার যেটা, এটা হলো আপনার পাসপোর্টের ভিতরে যে একটা হুদুদ নম্বর, মানে হাতে কলম দিয়ে লিখে যে নাম্বারটা লিখে দেওয়া হয়, এটাকেই বলা হয় বর্ডার নাম্বার। আর রেসিডেন্স নাম্বার, এটা মানে ইকামা নাম্বার। আজকে আপনাদেরকে ইকামা নাম্বার দিয়ে দেখাবো। তো আমি এই জায়গায় আমার ইকামা নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা সহজে বোঝার জন্য। দেখেন, ইকামা নাম্বারটা দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এই জায়গায় দেখবেন কয়েকটা ভেরিফিকেশন নাম্বার আছে, ভেরিফিকেশন কোড। এই কোডগুলো এই জায়গায় দিয়ে দিবেন। যেমন আমার এই জায়গায় লেখা আছে তারপরে একটু নিচের দিকে আসা দেখবেন এই জায়গায় গ্রিন স্ক্রিন মাউসের মতো একটা চার কোণের মতো জায়গা আছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন নিচের দিকে। এভাবে নিচের দিকে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন একটা লেখা আছে ওয়ার্কার নাম্বার, তার নিচে আছে দা নেম, মানে আপনার নাম। আমার এই জায়গায় আমার নাম আছে। আপনি যখন চেক করবেন তখন আপনার নাম থাকবে। তারপরে দেখবেন ওয়ার্কার স্ট্যাটাস। ওয়ার্কার স্ট্যাটাস যে জায়গাটা লেখা, এটাই আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যদি আপনার লেখা থাকে অ্যাবসেন্ট ফরম, তার মানে আপনার আকামা হুরুফ। আর যদি লেখা থাকে অন দ্য জব, তার মানে আপনার আকামাটা ঠিক আছে। তারপরে নিচে যে দুইটা, ওইগুলো হলো কফিলের লাইসেন্স। যদি এই জায়গায় রেট লেখা থাকে, তাহলে মনে করবেন আপনার আকামা হবে না, না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি দেখেন এই জায়গায় রেট লেখা নাই, তার মানে আপনি কফিলকে সম্পূর্ণ টাকা দিলে আপনার আকামা হয়ে যাবে ইনশাআল্লাহ।